আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। অনার্স চতুর্থ বর্ষ গণিত ডিপার্টমেন্টের প্রত্যেকটা পরীক্ষার্থীকে জানাই শুভকামনা। তো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো টেন্সর অ্যানালাইসিস, টেন্সর বিশ্লেষণ একটি প্রশ্ন। তো আজকে আমরা টেন্সর বিশ্লেষণ বইয়ের মূলত হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন, রিমেনিয়ান মেট্রিক এবং মেট্রিক ট্রান্সফার। দেখতে পারতেছো এখানে যদি জিআইজে নির্ণায়কের মান জি হয় তবে প্রমাণ করো নির্ণায়ক জিআইজে এর মান 1/জি এর সমান হবে। তো এখানে জিআইজে আর জিআইজে এটা দেখো, এটা কিন্তু সহচল টেন্সর আর এটা কিন্তু প্রতিচল টেন্সর। সহচল প্রতিচল দ্বারা আমরা বুঝি কি, সহচল যদি নিম্নসূচক বা সূচক যদি নিচে থাকে তখন সেটা বলে কোভেরিয়েন্ট টেন্সর বা সহচল টেন্সর। আর যদি কোনো কারণে ঊর্ধ্বসূচক উপরে থাকে তাহলে সেটা বলে প্রতিচল টেন্সর বা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। আসলে তোমরা বুঝতে পারছো। তো যেটাই হোক এই 1/জি হবে, মানটা এই দুইটা যদি জি হয় তবে প্রমাণ করো জি ওয়ান আই যে এটা এক্ষেত্রে আমরা অলরেডি এটা পড়ছি যেটা বিপরীত টেন্সর বলা হয়। তো বিপরীত টেন্সরের ক্ষেত্রে দেখো এখানে বিপরীত হয়েছে, কারণ জি হয় তবে তো 1/জি এর সমান হবে, তার মানে কি বিপরীত টেন্সর হয়ে গেছে, এটা বিপরীত হয়ে গেছে, উল্টে গেছে আর কি। তো দেখো আমি ওই সমাধানটা করলে তোমরা বুঝতে পারো মূলত ঘটনাটা কীভাবে ঘটে হয় বা কীভাবে এটা সমাধানটা করতে হয়। দেখো সমাধান দেওয়া আছে এখানে জি সমান সমান জি আই জে। দেখো এটা কেমন লেখা হয়েছে জি আই জে দেওয়া। আচ্ছা এখানে একটু একটা বিষয় বলার আছে, আমি একটু করে দেখাই তোমাদের। দেখো এখানে কিন্তু এটা জি আই জে, তাই না? আমি যে লিখে দেখাই তোমাদের, এটা কিন্তু জি আই জে, এটা কিন্তু সহচল টেন্সর, তাই না? যদি এটা এরকম থাকতো জি দিয়া সেম, যদি এরকম প্রশ্নটা থাকতো এরকম জি দিয়ে আই যে উপরে থাকতো প্রতিচল টেন্সর থাকতো, তখন এটা কীভাবে লিখতাম আমরা? তখন কিন্তু এখানে 1 1 উপরে হইতো, 1 2 জি 1 3, মানে 1 নম্বর সারির 1 নম্বর কলাম, 1 নম্বর সারির 2 নম্বর কলাম, 1 নম্বর সারির 3 নম্বর কলাম, তারপর জি 2 1 জি 2 2 জি 2 3, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তারপর জি 3 1 জি 3 2 জি 3 3। দেখছো যেহেতু এখানে আই যে উপরে আছে বা এক কথায় প্রতিচল টেন্সর প্রকাশ করতেছে, এই জন্য এগুলোর ক্ষেত্রে কি 1 2 1 1 1 2 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এগুলো কিন্তু উপরে লেখা হয়েছে। তার সাথে বুঝতে পারছো যেহেতু এখানে দেখো নিচে আছে, কারণ সহচল টেন্সর এই জন্য দেখো এই 1 1 এক নম্বর করলাম 1 1 1 2 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এগুলো কিন্তু নিচে লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা তো এই জি আই যে এর সহগুণক নিয়ে বিপরীত টেন্সর লেখা হয়েছে, আমি অলরেডি দেখাইছি তোমাদের। এটা কিন্তু সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর বা দ্বিতীয় মৌলিক টেন্সর বলা হয়, এটা প্রকাশ করা হয়। তো জি আই যে সমান এই যে জি আই যে এর সহগুণক ক্যাপিটাল জি আই জে বাই জি, এটা অলরেডি একটা ক্লাসও দিছি, আমি অনলাইনে আপলোড করছি, তোমরা অবশ্যই দেখবা। তো দেখো পরবর্তীতে এখানে যেহেতু আই জের মান, এখানে আয়ের মান 1 নিছে আবার জের মান 1 নিছে, এই জন্য কি এক্ষেত্রে আয়ের মান 1 লিখছে আবার জের ক্ষেত্রে 1 লিখছে। আশা করি তোমরা বুঝতেছো। পরবর্তী দেখো সেম এটা থেকে মূলত এগুলো লেখা হয়েছে। যেহেতু এখানে এই আয়ের মান 1 নিছে আবার জের মান 2 নিছে, এই জন্য দেখো এখানে ক্যাপিটাল আইজের ক্ষেত্রেও কি আয়ের মান 1 নেওয়া হয়েছে আর জের মান কি 2 নেওয়া হয়েছে বাই জি। সেম একইভাবে জি 1 3, এই জন্য দেওয়া এখানে ক্যাপিটাল জি 1 3 বাই জি। একইভাবে 2 1 স্মল জি 2 1 ক্যাপিটাল জি 2 1 বাই জি, তারপর স্মল জি 2 2 হলে ক্যাপিটাল জি 2 2 বাই জি, 2 3 হলে এভাবে একইভাবে দেখো এই 3 1 3 2 3 3 এগুলো নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারতেছো। দেখো আমি শুরুতেই তোমাদের এখানে জিআই যে এটা কিন্তু সহচল টেন্সর বা কোভেরিয়েন্ট টেন্সরের ক্ষেত্রে দেখাইছিলাম। এখন তারা নিচে আবার এটা কন্ট্রাভেরিয়েন্ট প্রতিচল টেন্সরের ক্ষেত্রে তারা করে দেখাইছে এখানে কীভাবে হয়। পরবর্তীতে যখন তারা এভাবে করছে তখন এখানে দেওয়া প্রত্যেকটা মান, এই যে জি 3 1 জি 1 1 জি 1 2 জি 1 3, এগুলো কিন্তু মান আমরা বাই করছি, তাই না? অলরেডি বাই করছি আমরা জি 3 1 জি 3 2 জি 3 1, এগুলো এখানে যে মানগুলো তারা বাই করছে বলে লেখা আছে এটার মতো করে। আমি তোমাদের মাত্র দেখাইছিলাম এখানে, এই যে মাত্র দেখাইলাম যে জি আই জি হলে কীভাবে লিখতাম আমরা, উপরে লিখতাম, যেহেতু উপরে থাকলে উপরে লিখতাম, আর যদি এভাবে নিচে থাকে তাহলে এটা কি নির্ণায়কের মান যদি নিচে থাকে তাহলে আমরা কী করবো 1 1 জি 1 2 জি 1 3, এভাবে কি আমরা নিচে লিখবো। তারপর জি 2 1 জি 2 2 জি 2 3 এভাবে কি নিচে লিখবো। তুমি আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে খেয়াল করো এগুলো দেখো উপরে লেখা হয়েছে কারণ এটা প্রতিচল টেন্সর উপরে আছে। তো এই মানগুলো এখন বসাই দিয়েছে এখানে জি, এটা জি 1 1 মান আমরা কী পাইছিলাম জি ক্যাপিটাল জি 1 1 বাই জি। এই দেখো এখানে উপরে আছে যে ক্যাপিটাল জি, এই যে ক্যাপিটাল জি 1 1 বাই জি, এখানে মানটা বসাই দিছে। পরবর্তীতে ক্যাপিটাল জি 1, এই যে জি 1 2 ক্যাপিটাল জি 1 বাই 2 জি, এই প্রত্যেকটার মান এখানে বসাই দিছে। বসাই দেওয়ার ফলে এখানে তো প্রত্যেকটা সারি থেকে 1 বাই জি। এখানে একটু কাজটা অগোছালো হয়ে গেছে, আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিই, আর একটু সুবিধা হবে তোমাদের বুঝতে। এখানে আমি যে লিখছি এটা অগোছালো হয়ে গেছে। এই যে তার মানগুলো তো বসাইছে জি 1 1 এর জি 1 1 বাই জি, জি 1 2 এর জি 1 1 2 বাই জি, এই মানগুলো একটু অগোছালো হয়ে গেছে। এখানে দেখো আমি একটু কিপটামি করে লিখছিলাম। তো আমি দেখো আমি একটু তোমাদের বই দেখিয়ে দিই এটা।
দেখাইছি, হ্যাঁ এটাই। দেখো এখানে প্রশ্নটা এটাই, দেখো এই যে GI যে নির্ণায়কের মান G দ্বারা সূচিত হলে, এটা GI যে সহচল টেন্সর বারবার বলতেছি আমি, যেহেতু নিম্ন সূচক এই জন্য সহচল টেন্সর এটা। G দ্বারা সূচিত হলে দেখো যে GI যে এর বিপরীত টেন্সর বলা হয়, এটা আমি দেখাইছি তোমাদের এখানে, আরেকবার দেখাই একটু। এটা কনজুগেট টেন্সর, এই যে দেখো বিপরীত টেন্সর, এই যে GI যে কে প্রতিসম মেট্রিক টেন্সর, GI যে কনজুগেট মেট্রিক টেন্সর অথবা বিপরীত টেন্সর বলা হয় যখন GI যে সমান GI যে সহগুণক বাই G। এক কথায় GI যে সহগুণককে তারা এখানে ক্যাপিটাল GI দ্বারা প্রকাশ করছে, GI যে সহগুণককে ক্যাপিটাল GI দ্বারা প্রকাশ করছে, GI যে বাই G প্রকাশ করছে। আর এটা কিন্তু একে দ্বিতীয় মৌলিক টেন্সর বা সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর বলা হয়। এটা কিন্তু বিপরীত সংকেত বসে আসে, তোমরা দেখবো অবশ্যই, ফলো করে দেখে যাবা। তো দেখো আমি এখন তোমাদের একটা প্রশ্ন দেখে দিয়েছিলাম এটাই, এই যে দেখো নির্ণায়কের জি এর মান সূচিত হলে দেখো যে GI যে প্রতিচল টেন্সরের নির্ণায়কের মান হবে কি 1/g হবে, বা এক কথায় বিপরীত হবে, G এর বিপরীত কিন্তু 1/g, তাই না? ভাগাকার উল্টে গেছে। পরে খেয়াল করো, এর বিপরীত পরে দেওয়া আছে এখানে, এই যে আমি অলরেডি এটা বুঝে ফেলছি এটা কেমন হয়। এবার মানগুলো এখানে বসাইছি, দেখো এখানে বইয়ের ভিতরে এই যে মানগুলো বসাইছে, মানগুলো বসানোর পরবর্তীতে এখান থেকে প্রত্যেকটা থেকে 1/g, এই যে 1/g কমন নিছে, 1/g। আমরা যদি আমি একটু দেখাই দিই এখানে, যদি আমি 1/g নেই ইন্টু এটা থেকে 1/g নিলাম, তারপর পরের সাইড থেকে 1/g নিলাম, পরে একইভাবে যদি আমি পরের সাইড থেকে 1/g নেই, 1/g নিলে তাহলে এখানে পরে থাকে কি, এখানে তাই কিন্তু G11, G12, G13, তারপর এখান থেকে G21, G22, G23, G31, G32, আর এটা G33। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু থাকে এই 1/g, G নিচে কিন্তু 3টা G, তার মানে কি G গুণ করে এখানে হয়ে গেছে G কিউব হয়ে গেছে। আর এই যে দেখতেছো না, এই যে এটা G11, G12, G13, এভাবে G31, G32, G33, এটা কিন্তু জ্যাকবি উপপাদ্য হতে আমরা কেমন লিখতে পারি এটারে, আমরা কিন্তু লিখতে পারি যে স্মল G11, G12, G13, এইভাবে 21, 2, 3, 2, পরে 31, 32, 33, এটারে কিন্তু আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি, কারণ এইটা যে কথা দেখেন লেখছে অলরেডি তারা জ্যাকবি উপপাদ্য হতে আমরা জানি এটা সমান সমান এটা স্কোয়ার, এই ক্যাপিটাল G11, এই যে ক্যাপিটাল জি এটা সমান সমান স্মল জি স্কোয়ার। তার মানে আবার এটার মান কি, আমরা এটা নির্ণয়ের মান আমরা কি পেয়েছিলাম, আমরা জি থেকে পেয়েছিলাম না, আমরা জি সমান সমান থেকে আমরা নির্ণয়ের মানটা পাইছিলাম না, এই জন্য এটার পরিবর্তে এখানে জি লিখে দিয়েছি, তার মানে কি জি স্কোয়ার। আর অলরেডি কিন্তু আমরা 1/g কিউব পাইছিলাম, তো যেহেতু এটার পরিবর্তে এটা জি স্কোয়ার বসেছে, তার মানে এটার পরিবর্তে এই রাশিটার পরিবর্তে এখানে কি বসানো হয়েছে, এই যে রাশির পরিবর্তে এখানে এই জি স্কোয়ার বসানো হয়েছে। তারপর জি স্কোয়ার জি কিউব কাটাকাটি কি থাকে নিচে একটা, যেহেতু জি কিউব নিচে বেশি, এই জন্য 1/g হয়। আশা করি তোমরা বুঝতে পারছো, সহজই ছিল, এত কঠিন না। আর এটা দেখো অনেকবার আসছে পরীক্ষায়, 2005 সাল, 8 সাল, 10 সাল, 17 সালে আসছে, পরে আসছে কিনা জানি না, তোমরা নিজে দেখে নেবা। এখানে 8 সাল, 10 সাল, 17 সাল, 20 সাল তোমরা দেখতে পারতেছো, এর পরবর্তীতে আসতে পারে, তোমরা দেখে নিবা। তো এটা এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো, এতটা কঠিন না, সহজ ছিল। তো এটা বারবার প্র্যাকটিস করলেই তোমরা মনে রাখতে পারবে আশা করি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।